হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো আজকে তোমাদের একটা নতুন, আমার কাছেও নতুন এই রান্নাটা, এটা শোলা কচু স্প্রিং করে কাটা। এই কচুটা একদম নতুন করে কাটা। এটা এর আগে আমি আলুতে দেখেছি, কিন্তু এই শোলা কচুতে কাটা আমি প্রথমে দেখছি। বন্ধুরা, এটাই রান্না তোমাদেরকে আজকে করে খাওয়াবো। বন্ধুরা, কিভাবে কেটেছে সেটা আমি কাটতে পারিনি বন্ধুরা। এটা কেটে নিয়ে আসা হয়েছে। তো এখানে গরম জল করে হালকা করে উষুম করে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এদিকে ব্যাটার তৈরি করছি। বেসন, চালের গুঁড়ি, ময়দা, কর্নফ্লাওয়ার দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে কীভাবে রান্নাটা করব, সবাইকে ওয়েলকাম, সুস্বাগতম। বন্ধুরা, সবাই ফলো করে নিয়ে একটা লাইক কমেন্ট করে নিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আর না ভালো লাগলেও কমেন্টে জানিও। তো দেখো, ব্যাটারটাকে জল দিয়ে, নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, এই পেস্টটা তোমরা এইভাবেই করতে পারো। আমি কিভাবে করছি দেখো, আমি যেভাবে করছি সেই করাটা এইভাবে করলে ভীষণ টেস্ট হয় এই শোলা কচুটা। বন্ধুরা, এর নাম নাকি কি মহামন্ত্রী বলছি আমি কোনোদিনও শুনিনি। অন্য সোশ্যাল মিডিয়ায় দেখেছি এর নাম নাকি মহামন্ত্রী বলছে। আমি জানি না ঠিক কী কারণে বলছে, বৃত্তান্ত বুঝি না। বন্ধুরা, নামটা পরে জানিয়ে তোমাদের দেব। তো এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান। এর আগে আমি এই তেলটাতে কিছু ভেজেছিলাম, ওই তেলের মধ্যে তেল অ্যাড করে এই দেখো ব্যাটারে চুবাবো। আর একটা করে প্রত্যেকটা পার্ট একটা করে সিঙ্গেল সব ভেজে নেব। বন্ধুরা, খুব ইজি রান্না, খুব সহজ, তোমরা দেখলেই এটা করতে পারবো। এটা রান্নাটা করছি এখন হচ্ছে রাতে খাওয়ার জন্য। ভাত, রুটি, পরোটা যা দিয়ে খেতে ভালোবাসো, তবে মেনে তো ভাত দিয়ে বেশি খেতে ভালো লাগবে। বন্ধুরা, আর তোমরা কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। বন্ধুরা, দারুণ সুন্দর একটা শোলা কচু রান্না। শোলা কচু খেয়েছি অনেকবার, কিন্তু এইভাবে রান্নাটা কিন্তু আমি প্রথমবার করছি। বন্ধুরা, তবে আমি নিরামিষ করে রান্নাটা করব। বন্ধুরা, তো তোমরা দেখতে থাকো। তো আমার ভাজা হয়ে গেল। এগুলো সব এক একটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নেবে, কিন্তু হাই হিট দিলে পুড়ে যাবে। দেখো, এটা কিন্তু খালি মুখেও খেতেও দারুণ লাগে, কিন্তু বেসনের ব্যাটার না, খেতে ভালো। তার গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম, তাতে কোনো মুখে টুকে ধরবে না, ধরার কোনো চান্স নেই। বন্ধুরা, তার দ্বিতীয় পার্টটাও দিয়ে দিলাম, দ্বিতীয়টাও ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার ক্যামেরা বলে আমার মুখটা দেখাতে পারছি না তোমাদের। সব ভাজা হয়ে গেছে। বন্ধুরা, চলো মেন রান্নাতে এবার ফিরে আসি। এবার কড়াইয়ে তেলগুলো কমিয়ে দিলাম। এতে মশলা, টমেটোর পেস্ট বেটে দিয়ে দিলাম, টমেটো পেস্ট করা, আর আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, লবণ, হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। একটু কাট করে দিয়েছি, ভিডিওটা বড় হয়ে যায় বলে। স্বাদের জন্য দিয়ে দিলাম লবণ, হলুদ, আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এটা ভালো করে মশলাটাকে কষাবো। কষানোর পরে একটু হিং দিয়েছি আমি, কিন্তু হিংটা ফোড়নের সময় গরম মশলা, গোটা গরম মশলা আর হিং দিয়েছি। এবার মশলাটা কষানো হয়ে গেল, দিয়ে দিলাম জল। পরিমাণে একটু জলটা বেশি দিবে, কেন এই শোলা কচুগুলো অ্যাবজর্ব করবে বলে। আনা হয়েছে এটা অর্ডার দিয়ে। এটা তো আমি কাটতে পারিনি, প্র্যাকটিস করবো, তোমাদের দেখাবো বাজারে। এখন এটা আনা হয়েছে অনেক দূর থেকে, সেটাকে আমার ভাই নিয়ে এসে দিয়েছে। এই শোলা কচু স্প্রিং শোলা কচুর স্প্রিং মন্ত্রী যাকে বলছে আমি শুনলাম। তো ওনার কথা থেকে রান্না করতে জোর পড়ে উঠুক। বন্ধুরা, সবাই সাপোর্ট করো, ফলো করো। গরমে সিদ্ধ হয়ে গেলাম, জোর উঠুক, তারপরে আসছি তোমাদের কাছে। ফুল ফুটে উঠেছে। এবার ভাজা শোলা কচুগুলোকে সব এক এক করে দিয়ে দেব। কিন্তু এমনি খালি মুখে খেতে ভীষণ টেস্ট। তো আমি নিজে খাওয়ার জন্য, গরম ভাতেও খেতে ভালো লাগে না, তোমাদেরকে বললাম না, তো আমি এক দুটো রেখে দিলাম। এটা এমনি খেতেও খুব ভালো লাগে। তো এটাকে চাপা দিয়ে দিলাম। জলের পরিমাণটা বললাম না, বেশি পরিমাণে দিতে হবে, আর একটা দিয়ে দিলাম। এইবার দিয়ে গোটা গরম মশলা, না গোটা গোটা না সরি গুঁড়ো গরম মশলা আর ঘি দিয়ে দিলাম। টেস্টটা বাড়িয়ে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, ফ্লেভার।
আর তোমরা যদি মনে করো যে এই রান্নাটা ভালো লাগছে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর একটু ধনেপাতা কুচনো দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার এই শোলা কচুর স্প্রিং। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ফলো করিও। তো চলো এবার একটা বড় পাত্রের মধ্যে আমি মানে একটার গায়ে একটা যাতে না লাগে সেইভাবে বড় পাত্রের উপরে ঢেলে নিলাম একটা। এবার চলে এলাম টেবিলে। কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর সাপোর্ট করে যাও, তোমরা যদি না সাপোর্ট করো কী করে এগোবো বন্ধুরা। তা চলো গরম গরম ভাত দিয়ে অবশ্যই খাবে তোমরা, দেখবে কেমন টেস্ট। আমি তো একটু কালি মুখেই টেস্ট করে দেখছি, ও কী গরম। তো আজকের মতন আসছি, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই বন্ধুরা।